আসসালামু আলাইকুম। আমি আজকে ক্যানভা সম্পর্কে আপনাদেরকে বলবো। যারা নাকি ক্যানভা অ্যাপসটা সম্পর্কে পরিচিত নয়, তাদেরকে আমি ক্যানভা সম্পর্কে বলতে চাইতেছি। ক্যানভা হচ্ছে একটি ইমেজ এডিটিং টুলস বা ইমেজ মেকিং টুলস বলতে পারেন। আপনি যে কোনো ধরনের ইমেজ এবং এটা দিয়ে ভিডিও মেক করা যায় বা ভিডিও এডিট করা যায়। আপনি ক্যানভা দিয়ে যে কোনো ধরনের ইমেজ, ভিডিও বা যে কোনো কিছু আপনি বানাতে পারবেন, এডিট করতে পারবেন। তো ক্যানভা টুলসটা হচ্ছে আমাদের খুবই একটা বলতে পারেন ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্র এবং আপনি অনলাইনের যে কোনো কাজের ক্ষেত্রে বর্তমানে ক্যানভাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যে আমাদের ডিজাইনিং টুলস গুলো রয়েছে সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এটা একটু অন্যান্য টুলস গুলো একটু জটিল বাট ক্যানভার যে সিস্টেম বা ক্যানভার যে প্রসেসটা এটা হচ্ছে খুবই ইজি। তো আমরা ইজিলি ক্যানভাটা ইউজ করতে পারি এবং ক্যানভা দিয়ে আমরা যে কোনো কিছু মেক করতে পারি এবং ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়, যেমন বিজনেসের লোগো বলেন, থাম্বনেইল, তারপরে ইউটিউবে যে থাম্বনেইল, তারপরে ব্যানার, পোস্টার, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পোস্ট এবং আপনার নিজস্ব পিকচার এডিটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, বিভিন্ন জিনিস করা যায়। তো যেটা হচ্ছে যে এটা একটা ক্যানভার বেসিক পরিচিতি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। যারা জানেন না বা ক্যানভা সম্পর্কে পরিচিত নন, তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা। তো সেক্ষেত্রে আপনারা যারা পিসি ইউজার, তারা নরমালি ক্যানভা ডাউনলোড করার জন্য আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে এখানে canva.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম আপনার একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে আপনার যে ব্রাউজারটা দিয়ে আপনি ঢুকলেন, যেমন আমি আমার রিয়েলিটি মেকার সাব ব্রাউজার দিয়ে ঢুকেছি। তো এখানে দেখেন লগ ইন বা সাইন আপ অপশন আসছে। তো আমরা কি করব, এটাকে লগ ইন করবো। তো আমি অলরেডি লগ ইন করেছিলাম। তো এখানে আমি কন্টিনিউ দিব অথবা আপনি লগ ইন করবেন। তো এটাতে আমরা লগ ইন করে নিলাম। তো আমাদের লগইন করার পরে ক্যানভার যে ইন্টারফেসটা হচ্ছে এরকম আসবে। তো যারা আমাদের কাজের জন্য আমরা সাধারণত ক্যানভার এই দিয়ে আমরা অনেক ফ্রিতে আমরা অনেক কিছু করতে পারবো। যেমন এখানে দেখেন, এখানে সমস্ত কিছুর জন্য এগুলা দেওয়া আছে। যেমন এখানে সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডকুমেন্টস, তারপরে শিট বা আমরা যেসব ইমেজ এগুলো আমরা করতে পারবো। এখানে যেমন আছে কাস্টম সাইজ। কাস্টম সাইজ হচ্ছে যে আমি আমার নিজের মতো ইমেজটাকে কাস্টম করতে পারবো। যেমন সাইজ প্রত্যেকটা ফেসবুকের বলেন, ইনস্টাগ্রাম বলেন বা আপনি ওয়েবসাইট বলেন বা ইউটিউব বলেন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ইমেজের জন্য কিন্তু একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। তো ওই অনুযায়ী আমরা যখন এখান থেকে এই কাজগুলো করব, তখন অটোমেটিক্যালি সাইজটা চলে আসে। অথবা আমি আমার নিজের ইচ্ছা মতো যখন কাজ করব, তখন এই কাস্টম সাইজ যেটা আছে, কাস্টম সাইজে গিয়ে আমি আমার কাজগুলো করতে পারবো। তো এখানে যেটা আছে নিচে, এই যে দেখেন আমার এখানে একটা রিয়েলিটি মেকারস হাব থেকে যে আমার যে নামের যে এটা শো করছে, আমি এটাতে ক্লিক করলাম। এই দেখেন আমি যে জিমেলটা দিয়ে এটাতে লগ ইন করেছি, এটাতে এখানে শো করছে। এই সাইডে দেখেন এখানে কিন্তু আর কিছুই লেখা নাই। কিন্তু যখন আমি প্রো একটি অ্যাকাউন্ট কিনবো, এখানে ফ্রিতেও অনেক কাজ করা যায়, কিন্তু প্রো ভার্সনটা হলে আপনার কোনো লিমিটেশন বা বাউন্ডারি নাই। সেক্ষেত্রে আপনি আপনার কাজগুলো আরো স্মুথ হবে এবং কোনো এই তো বললাম লিমিটেশন থাকবে না। আপনি যেকোনো ইমেজ, যেকোনো ভাবে আপনি এই কাজটা করতে পারবেন। এখানে ফ্রিতে অনেক কিছু আছে, ফ্রিতে ইমেজ আছে। আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ফ্রিতে টেমপ্লেট গুলো আছে, সেগুলো ইউজ করে আপনি জাস্ট কাস্টমাইজ করে বানাতে পারবেন। তো আপনাকে প্রো অ্যাকাউন্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যেমন এখানে দেখেন আমি এখানে একটা আমার যে জিমেলটা দিয়ে প্রো অ্যাকাউন্টটা কেনা, এটা জিমেল এরকম একটা নোটিফিকেশন আসবে। আপনি যেখান থেকে কিনেন বা আমার থেকেই কিনেন না কেন, এরকম আপনার যে জিমেলটা দিয়ে আপনি কিনবেন, সেখানে আপনার ইনবক্সে একটা মেসেজ যাবে। ওখানে লেখা থাকবে জয়েন দ্য ক্লাস। জয়েন দ্য ক্লাস, আপনি জাস্ট জয়েন দ্য ক্লাসে ক্লিক করবেন আর আপনি সাথে সাথে আপনি প্রো অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবেন।
তখন আপনি এখানে যখন যাবেন তখন দেখেন এখানে আপনার যে প্রো অ্যাকাউন্ট ওটা শো করবে। যেমন আমার এইটাতেই আমি ক্যানভাটাতে আমি দেখাচ্ছি, এই যে যেমন এখানে অ্যাস নিচে দেখেন সবার নিচে যেটা আছে অ্যাস, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার নামের পাশে করেন, এই যে দেখেন এখানে দেখেন আপনি যেটাতে আপনার প্রো অ্যাকাউন্ট আছে এটা আপনাকে শো করছে, এটাকে ক্লিক করা আছে। তো এটা হচ্ছে আজকের মূল বিষয়বস্তু, যে আপনি কিভাবে প্রো অ্যাকাউন্টটা ক্যানভাটা ডাউনলোড করে কি করে আপনি প্রো অ্যাকাউন্টটা অ্যাড করবেন। এটাই হচ্ছে আপনাদের একটি বেসিক ক্যানভা সম্পর্কে আলোচনা। এবং যে কোনো বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আমাকে পেজে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিতে ভুলবেন না। এই হচ্ছে আজকের মতো আলোচনা। সো আর আমার নতুন করে ডিজিটাল মার্কেটিং কোর্স চালু হতে যাচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন। আপনি হয়তো বা ভাবতে পারেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি তো অনেক কিছুই জানি। আসলে জানার কোনো শেষ নাই। অনলাইন সেক্টরটা হচ্ছে একটা ডিপ সি। সো এটার কোনো জানার কোনো গণ্ডি বা জানার কোনো শেষ নাই। আর আমরা হচ্ছি যে কোনো অনলাইন সেক্টরটা যেহেতু অনেক বড়, আমরা যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়েই যে থাকতে হবে এমন কোনো কথা নাই। ডিজিটাল মার্কেট অ্যাকচুয়ালি বলতে এটা অনলাইনের একটা বেসিক দিক। তারপরে আমরা যখন এই জিনিসটা শিখবো, অর্থাৎ প্রাথমিক স্টেজটা যখন আমরা শিখবো, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমি অ্যাকচুয়ালি কোন সেক্টরটাতে আমি ইন্টারেস্টেড, কোন সেক্টরটাতে আমার জন্য এলিজিবল। তো সেই সেক্টরটা নিয়ে আমি আরো প্র্যাকটিস করব, সেই সেক্টরটা নিয়ে আমি আরো শিখবো এবং ওই সেক্টর নিয়ে আমি আগাবো। ডিজিটাল মার্কেটিং মানে এটাই নয় যে শুধু আমি ফ্রিল্যান্সিংই করব। আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো ব্যবসা, ব্যক্তিগত কোনো কাজ বলেন, ব্যক্তিগত যে কোনো ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিহার্য। ডিজিটাল মার্কেটিং ছাড়া বর্তমানে কোনো কিছুই সম্ভব না। এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন, কারণ প্রত্যেকের হাতেই এখন মোবাইল, টাচ মোবাইল বা অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ইউজ করে। তো আমরা আমাদের বিজনেস বলেন বা চাকরির ক্ষেত্রে বলেন বা পার্সোনাল ওয়ার্কের ক্ষেত্রে বলেন, আমরা কিন্তু আমাদের সেই আগের যে অ্যানালগের যে গণ্ডিটা সেটা পেরিয়ে কিন্তু আমরা অলরেডি ডিজিটালাইজড হয়ে গেছি। তো আমরা যদি নিজেকে ডিজিটালাইজড না করতে পারি তাহলে ফিউচারের আগামী যে প্রজন্ম আছে, বর্তমান যে প্রজন্মে আমরা চলে যাচ্ছে, সামনে যে প্রজন্ম আমাদের আসতেছে, আমরা সেটার সাথে কখনোই খাপ খাওয়াতে পারবো না এবং আমাদের ফিউচারের উন্নতিও কখনো সম্ভব হবে না। সো আপনারা আপনার গ্রুপের সাথে অ্যাড থাকেন, পেজে অ্যাড থাকেন, যাতে নেক্সট যে কোনো আপডেট আপনারা পেতে পারেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।